হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো জিকে রেফারেন্স ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস যে প্রিলিমিনারি এক্সাম তার 2000 থেকে 2019 সালের সমস্ত আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলভ করাবো। ঠিক আছে, মূলত আমরা সাবজেক্ট ওয়াইজ করাবো। ঠিক আছে, আজ থেকে শুরু করছি ইন্ডিয়ান হিস্ট্রিটা। আজকে প্রথম পার্ট আমরা 2000 থেকে 2005 সালের প্রিলিমিনারি যে এক্সাম রয়েছে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের, তার সমস্ত হিস্ট্রি জিকেগুলোকে করাবো। তো অবশ্যই দেখবে, এই ক্লাসগুলি প্রতিদিন এখন আসবে। ঠিক আছে, তো চলো আজকে প্রথম পার্ট। আজকে আমরা প্রথমে দেখব 2000 সালের যে কোশ্চেনগুলো রয়েছে হিস্ট্রি থেকে কি কি ছিল। তো 2000 সালের কোশ্চেনের মধ্যে প্রথম প্রশ্ন দেখো, সুন্নিদের কাছে জিন্দা পীর নামে পরিচিত কে ছিলেন? তো ঔরঙ্গজেব। মনে রাখবে, ঔরঙ্গজেব সুন্নিদের কাছে জিন্দা পীর নামে পরিচিত ছিলেন। তারপর আইন করে সতীদাহ প্রথা কে বিলাপ করেছিলেন? তো লর্ড বেন্টিং বা লর্ড উইলিয়াম বেন্টিং। আইহোল শিলালিপি কার সম্পর্কে বর্ণনা করেছে? তো দ্বিতীয় পুলকেশী। আইহোল শিলালিপি থেকে দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জানা যায়। নেক্সট দেখো, নিচের কোন গ্রন্থটি কালিদাস দ্বারা রচিত নয়? তো অপশানে ছিল কাদম্বরী, মালবিকাগ্নি মিত্রম, রঘুবংশ এবং মেঘদূত। এগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কাদম্বরী। কাদম্বরী কিন্তু কালিদাস দ্বারা রচিত নয়, এটি হচ্ছে বাণভট্টের লেখা। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা কোনটি? তো উডের ড্যাসপেজ। উডের ড্যাসপেজকে বলা হয় ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা। তারপরে কলকাতা কত সালে স্থাপিত হয়? 1690 সালে। রাজতরঙ্গিনী কে লিখেছিলেন? কলহন। জয়দেবের লেখা বইয়ের নাম কি? গীত গোবিন্দ। ইংরেজি ভাষায় ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি ছিল? তো বেঙ্গল গেজেট। ঠিক আছে, তারপর দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো লর্ড ক্যানিং। বন্দে মাতরম সঙ্গীতটির গীতিকার কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়? 1855 সালে। বক্সারের যুদ্ধ কত সালে হয়? 1764 সালে। অষ্টপ্রধান কারা? তো শিবাজির যে মন্ত্রী পরিষদ ছিল 8 জন, তো 8 জনের এই যে মন্ত্রী পরিষদ তাদের বলা হতো অষ্টপ্রধান। নেক্সট দেখো, কাশ্মীরের আকবর কাদের বলা হয়? তো জয়নাল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর। ঠিক আছে, অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো মনে রাখবে। নেক্সট দেখো, প্রাচীন বাংলার প্রথম জাতীয় রাজা কে ছিলেন? তো শশাঙ্ক। তিনি হচ্ছেন প্রাচীন বাংলার প্রথম জাতীয় রাজা। নেক্সট দেখো, যে ভারত সম্রাটকে হিন্দু এবং মুসলমান উভয়েই কী করত? দিল্লীশ্বর বা জগদীশ্বর বলে আখ্যা দিয়েছিলেন বা অভিহিত করেছিলেন। তিনি হচ্ছেন সম্রাট আকবর। তারপরে হচ্ছে মিনান্দার কে ছিলেন? এটা মিনান্দার হবে। ঠিক আছে, তো মিনান্দার ছিলেন ইন্দো গ্রিক রাজা। মনে রাখবে, গুরুত্বপূর্ণ। ত্রিপিটক কার ধর্মগ্রন্থ? তো ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ। তারপরে সকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, সকারি, এটা সকারি, সকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো হয়ে গেল। তারপর দেখো, 2001 সালের যে মিসলেনিয়াসের কোশ্চেন ছিল প্রিলিমসের, সেটা আমরা দেখব এখন। তো দেখো, প্রথম কোশ্চেন কি রয়েছে, শিবাজির রাজ্যাভিষেক হয় কোথায়? তো শিবাজির যে রাজ্যাভিষেক হয় তা হচ্ছে রায়গড়ে। রানা প্রতাপ মুঘলদের দ্বারা 1576 সালে পরাজিত হয়। তো কোন যুদ্ধে? তো হলদিঘাটের যুদ্ধে। দ্বাদশ শতকের কবি জয়দেব কোন রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? তো লক্ষণ সেন। প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়? 1526। তারপরে দেখো, বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? তো কলকাতা অধিবেশন, যেটা 1896 সালে হয়েছিল। তারপর দেখো, কলহনের রাজতরঙ্গিনী এটা কোথাকার ঐতিহাসিক বিবরণ করে? তো কাশ্মীর রাজ্যের। উইলিয়াম জোন্স কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? 1784 সালে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো, কুষাণ, কুষাণ রাজদের রাজধানী কী ছিল? পুরুষপুর। ঠিক আছে, পুরুষপুর বা পেশোয়ার। এটা কুশল হয়ে গেছে, এটা কুষাণ হবে। ঠিক আছে, কুষাণ, কুষাণ রাজ্যের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। তারপরে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? তো লর্ড কর্নওয়ালিস। তিনি 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। এবার দেখব
2002 সালে আসা হিস্ট্রির কোশ্চেন। দেখো, কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন? তো বিজয়নগর রাজ্যের শাসন ছিলেন, ঠিক আছে। তারপর কোন ঘটনাকে উপলক্ষ করে স্বদেশী এবং বয়কট আন্দোলন শুরু হয়েছিল? তো 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন। নেক্সট দেখো, মুসলিম লীগ গঠিত হয় কত সালে? 1906 সালে। বিক্রমবর্ষী এর রচয়িতা কে ছিলেন? তো কালিদাস। ধৈ কোন রাজা সহকবি ছিলেন? তো লক্ষণ সেনের সহকবি। তারপরে দেখো, নিম্নলিখিত রাজস্ব ব্যবস্থার মধ্যে কোনটির সাথে টোডরমলের নাম কিন্তু যুক্ত ছিল? টোডরমল। অপশানে ছিল যাবতী, নাশক, কানকুট, দহশালা। তো সঠিক উত্তর হবে যাবতী, ঠিক আছে। মনে রাখবে এই যাবতী ছাড়াও 10 সালা বলে একটা ছিল, 10 সালা, ঠিক আছে, এটাও কিন্তু ছিল 10 সালা, 10 সালা এবং যাবতী। নেক্সট দেখো, গ্রিক রাজদূত মেগাস্থিনিস কোন রাজার সভায় উপস্থিত হয়েছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন কোন শতাব্দীতে? পঞ্চদশ শতাব্দীতে। মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন কোন সম্রাট? তো আলাউদ্দিন খলজি। তারপরে দেখো, নিম্নলিখিতগুলির পশুদের মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার মানুষের কাছে কিন্তু অজানা ছিল? তো অপশানে ছিল ঘোড়া, গরু, গন্ডার। তো সঠিক উত্তর হবে ঘোড়া। সিন্ধু সভ্যতার মানুষের কাছে এই ঘোড়া নামে যে পশু, তার ব্যবহার কিন্তু অজানা ছিল। এবার দেখব 2003 সালে আসা মিসলিনিয়াসের প্রিলিমস এক্সামের কোশ্চেন। তানসেনের আসল নাম কি? রামতনু পাণ্ডে। মনে রাখবে। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরিসেনের লেখা। সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত ছিল? তো তাম্র যুগের অন্তর্ভুক্ত ছিল। নেক্সট দেখো, হিন্দু পাতশাহীর আদর্শ কে প্রচার করেছিলেন? দ্বিতীয় বাজিরাও। নেক্সট, দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেছিলেন? তো ফিরোজ তুগলক তিনি প্রথম জিজিয়া কর প্রবর্তন করেছিলেন। কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন? ইলতুৎমিশ। এগুলো এসেছিল। তারপর 2004 সালে আসা কোশ্চেনগুলো দেখবো আমরা, ঠিক আছে। 4 সালের আসা কোশ্চেনগুলোর মধ্যে রয়েছে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, ঠিক আছে। হয়তো তোমরা বুঝতে পারছো যে কিছু টাইপিং মিস্টেক হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা একটু ভয়েস টাইপিং করেছি, ওই জন্য অ্যাকচুয়ালি হয়তো যাই হোক দেখা হয়নি, তো এই জন্য টাইপ মিস্টেক হয়েছে। তো যাই হোক, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সময়, ঠিক আছে, মারাঠা নেতা ইংরেজদের বিরুদ্ধে একটি সংগঠন গড়ে তোলেন, তার নাম কি ছিল? তো তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সময়, ঠিক আছে, যে মারাঠা নেতা একটা সংগঠন গড়ে তোলে, তার নাম হচ্ছে পেশওয়া। নেক্সট দেখো, কোন রাজার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ? তো শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। তারপর দেখো, কোন সংস্কৃত নাটকে চারুদত্ত এবং বসন্ত সেনা এই চরিত্র দুটি পাওয়া যায়? তো মৃচ্ছকটিকম, ঠিক আছে। এই মৃচ্ছকটিকম এই যে নাটক রয়েছে তার মধ্যে চারুদত্ত এবং বসন্ত সেনা এই চরিত্র দুটি কিন্তু পাওয়া যায়। নেক্সট দেখো, ভারতবর্ষে ইংরেজ আধিপত্য স্থাপনের ইতিহাসে নিম্নলিখিতের মধ্যে কোন যুদ্ধটি, ঠিক আছে, এটা যুদ্ধ হবে, যুদ্ধটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? অপশন ছিল বক্সার যুদ্ধ, ওয়ালডিওয়াস যুদ্ধ, পলাশি যুদ্ধ এবং শ্রীরঙ্গপত্তম যুদ্ধ। তো মনে রাখবে বক্সার যুদ্ধ, কারণ বক্সার যুদ্ধের পর থেকে কিন্তু ইংরেজরা কিন্তু তাদের আধিপত্য বিস্তারের প্রথম ধাপ কিন্তু শুরু করে, ঠিক আছে। তারপর দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা? পালি ভাষাতে লেখা। মঙ্গল নেতা চেঙ্গিস খান কোন সুলতানের সময় সিন্ধু সভ্যতার তীর পর্যন্ত এসেছিলেন? তো ইলতুৎমিশ, ঠিক আছে। ইলতুৎমিশের সময় চেঙ্গিস খান কিন্তু সিন্ধু সভ্যতার তীর পর্যন্ত পৌঁছেছিলেন। নেক্সট দেখো, দৈব শক্তি সম্ভূত রাজশক্তি, দৈব শক্তি সম্ভূত রাজশক্তি এই তত্ত্ব ঘোষণা করেন কোন সুলতান? তো গিয়াসুদ্দিন বলবন। তারপরে দেখো, মহাবীর তিনি মৃত্যু হয়, মহাবীরের সেটা হচ্ছে কোথায়? পাবাতে, পাবাপুরীতে মহাবীরের মৃত্যু হয়, মনে রাখবে। তারপরে কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা? কম্ব রামায়ণ এটা কোন ভাষায় লেখা হয়েছিল? তো তামিল ভাষায় লেখা হয়েছিল, ঠিক আছে। এবার দেখো 2005 সালে আসা পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস এক্সামের কোশ্চেন।
1921 সালে মোপলা বিদ্রোহ হয় কোথায়? কেরালাতে। কোন তুগলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে নিয়ে গেছিলেন? তো মোহাম্মদ বিন তুগলক তিনি তার রাজধানী দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে কিন্তু নিয়ে গিয়েছিলেন। নিম্নলিখিত কোনটি, ঠিক আছে, কালিদাসের রচনা নয়? এটা কালিদাস হবে, এটা কালিদাসের রচনা নয়। তো অপশানে ছিল ঋতুসংহার, মালবিকাগ্নি মিত্রম, রঘুবংশং এবং দশ কুমার চরিত। তো এটা উত্তর হবে দশ কুমার চরিত, কিন্তু কালিদাসের রচিত নয়। ঠিক আছে, এটা মনে রাখবে। নিম্নলিখিত কোন শহরে আকবরের স্থাপত্য নিদর্শন নেই? অপশানে ছিল লাহোর, আগ্রা, ফতেপুর সিক্রি এবং দিল্লি। তো মনে রাখবে লাহোরে কিন্তু আকবরের কোনো প্রকার স্থাপত্য নিদর্শন নেই। ঠিক আছে, তারপরে রাজতরঙ্গিনী এবং হর্ষচরিত, এটা রচয়িতা কে? তো কলহনে লেখা হচ্ছে রাজতরঙ্গিনী এবং হর্ষচরিতে লেখা হচ্ছে বাণভট্ট। তারপরে দেখো, কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল? তো আকবরের সময়। ঠিক আছে, ভারতীয় হিন্দু রাজাদের উপরে সত্যবিলোপ নীতি আরোপিত করেছিলেন কে? লর্ড ডালহৌসি। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেটা 1909 সালে হয়েছিল, তো এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অন্য কী নামে পরিচিত? মরলে মিন্টো সংস্কার, মনে রাখবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল 2000 থেকে 2005 সালের পিএসসি মিসলেনিয়াস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এর পরের দিন আমরা 6 থেকে করাবো, 2006 থেকে। অবশ্যই তোমরা এই ক্লাসগুলো রেগুলার দেখবে, কারণ সম্পূর্ণ সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা বিগত বছরের আসা সমস্ত পিএসসি মিসলেনিয়াসের এক্সামের জিকেগুলো করিয়ে দিব, তারপর শুরু করব প্র্যাকটিস সেট। ঠিক আছে, তো তোমরা অবশ্যই সাপোর্ট করো। তোমরা আমাদের চ্যানেলটি যদি নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, লাইক শেয়ার অবশ্যই করবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।